নমস্কার বন্ধুরা, আজকের পর্বে স্পেশাল একটা মশলা দিয়ে তৈরি করে দেখাবো বাঙালির খুবই পরিচিত সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি। এটা খেতে দারুণ হয়। আপনারা সবাই এটা তৈরি করেন, অনেকেই অনেক রকমভাবে করেন, তবে আমি কি করে সাধারণত এই রেসিপিটা করি সেটাই আজকের পর্বে শেয়ার করব। রান্নাটা করার জন্য এখানে আমি বেশ কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বেগুন, একটু মূলো, একটু গাজর, তার সাথে নিয়েছি বরবটি, দুটো আলু কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে, আর নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো, আর এখানে আমি একটুখানি পুঁই শাক আর পুঁই ডাঁটা কেটে নিয়েছি। সবজিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা মটর ডালের বড়ি ভেজে নিচ্ছি। যে কোনো বড়ি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমার ঘরে মটর ডালের বড়ি ছিল, সেজন্য আমি মটর ডালের বড়ি দিয়েই করছি। তো বড়িটাকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই তেলটার মধ্যে ফোড়ন দিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার। এবার সব সবজিগুলো বেগুন সমেত আমি একসাথে দিয়ে দিলাম। বেগুনটাকেও কিন্তু আলাদা করে ভাজছি না, আমি সব সবজিকেই একসাথে ভেজে নেব। সবজিটাকে দিয়ে প্রথমে 5 ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 5 থেকে 6 মিনিটের জন্য প্রথমে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা করব। অনেকেই সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ অনেকটাই বেশি লাগে। তবে আমি এরকমভাবেই করি। এরকমভাবে করলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, এরকমভাবে করলেও খেতে খুবই ভালো হয়। তো সবজিটাকে 5-7 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে হাই আছে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ, আর সুন্দর একটা রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে সবজিটাকে আমি রান্না করব। যেহেতু নুন দেওয়া হয়েছে, নুন দেওয়ার কারণে কিন্তু সবজি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে, আর সবজির জলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাতে এক্সট্রা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না, সবজি থেকে জল বেরোয়। কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজি থেকে কিন্তু জল বেরিয়ে আসে, আর সেই সবজির জলে সবজিটা রান্না হয়ে যায়। তো 5-7 মিনিট একদম কম আঁচে রান্না করার পরে এখানে আমি পুঁই শাক আর পুঁই ডাঁটাটাকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আবারও একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইরকমভাবে কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে আমি সেদ্ধ করব। তো সবজিটা রান্না হতে থাকুক, এদিকে আর একটা কড়াইতে একটা ভাজা মশলা বা স্পেশাল যে মশলাটার কথা বলেছিলাম সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি। তো সেই মশলার মধ্যে এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব। এইরকমভাবে ভাজা মশলা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করলে এর টেস্ট একদমই চেঞ্জ হয়ে যায়, খেতে অপূর্ব লাগে। তো এদিকে দেখুন সবজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মজে গেছে সবজিটা। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর খুবই সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম। এবার আদা বাটাটাকে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আদাটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে। তো আদা বাটাটাকে সব সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে রান্না করব। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রেখেছি। 4-5 মিনিট একদম কম আঁচে রান্না করার পরে দেখুন বেশ অনেকটাই কিন্তু জল উঠেছে। এবার এখানে যাচ্ছে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি না হলে পাঁচমিশালি সবজি ঠিক খেতে ভালো লাগে না। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়ে পুরোটাই দিয়ে দিলাম, মানে যেটুকু মশলা গুঁড়ো করেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে ভাজা মশলার ফ্লেভারটা পুরো সবজির মধ্যে খুব ভালো করে বসে যায়। তো 4-5 মিনিট একদম কম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা অলমোস্ট শেষের দিকে। এবার এখানে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়িটা ঠিক এই সময় দিতে হবে, আগে দিয়ে দিলে বড়িটা কিন্তু একদমই ভাঙা ভাঙা হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। এবার সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে বড়িটা একটু নরম হয়ে যায় আর ঘিয়ের ফ্লেভারটা পুরো সবজির মধ্যে খুব ভালো করে বসে যায়। তো 2-3 মিনিট একদম কম আঁচে রান্না করেছি, ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি। এটা ভাত, রুটি, পরোটা বা খিচুড়ি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই এরকমভাবে তৈরি করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই ভাজা মশলা দিয়ে নিরামিষ সবজির রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।